الحمد لله العالمين. ربي زدني علما. عنه ما عنه ما له أنعمت من 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 حبل من حبل وريد لقوي لقوي وزي عزيز. وزي عزيز يا عزيز. لقى. عزيز عذر عجر غير ممنون. من هو ع- عالم حكيم. عليم حكيم. عليم حكيم. لطيف خبير. Hmm. Boleh جي. ya, Alhamdulillahi Rabbil Alamin. Daripada Rabbi zidni ilma anhu maluhu an'amta min hablil warid laqawiyyun aziz ajrun ghairu mamnun man huwa alimun hakim latifun khabir। আচ্ছা, এই পৃষ্ঠাটা বলুন তো। হ্যাঁ, এটা এই أنفسكم ذرتكم خيرا كثيرا. نارا تلظى قولا سديدا. نارا تلظى قولا سديدا. عين جارية من شر الوسواس. كلا دكا دكا صفا صفا. أي 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 ya أي an yadriba أي يضرب يومئذ يصدر يومئذ يومئذ يصدر الناس من وق من وق من وق waqinna min waq. من واق واق. Hmm. حطة 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 نغفر لكم صراطا مستقيما.
جنات قوي জান্নাতিউ ওয়া উয়ুন। قوي অ না ওয়া, ওয়া এটা ওয়াও, জান্নাতিউ ওয়া উয়ুন। আচ্ছা দেখেন আপনাদের جي جنات وعيون ওয়া উয়ুন। وعيون হ্যাঁ, جي দেখেন আপনার صدق الله العظيم যখন আপনার অক্ফ করবেন, অক্ফ করলে যদি আপনার ঋণ থাকে অথবা যদি আহ এক জবর এক জের এক, মানে যদি যখন তানবিন থাকে অথবা হরকত থাকে তখন হচ্ছে সেটা জজম হয়ে যায়। যেরকম ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাস, এখানে সিনের উপর যে পেশ আছে এটা আর উচ্চারণ হবে না। তারপরে মিন শাররিল ওয়াস, মানে জজম হয়ে যাবে। অথবা যদি তানবিন হয়, যেরকম এই যে জান্নাতিউ ওয়া উয়ুন, এই তানবিনটাও এখানে জজম হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে দেখেন যে গোলতা, তাই না? এই গোলতা হচ্ছে আপনারা জানেনই যে গোলতা এর উপর অক্ষ করলে এটা হা হয়ে যাবে। গোলতার উপরে যেই যাই থাকুক না কেন তখন সেটা এটা হা হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যদি একালিফ টানার আরেকটা নিয়ম, মানে নিয়ম আছে, সেটা হচ্ছে যদি আমরা দুই জবরের উপরে ওয়াকফ করি, মানে দুই জবর আছে এবং এরপরে একটা আলিফ আছে, যেরকম এই যে খয়রং কাসীর, এই যে এখানে, তো যদি এরকম দুই জবরের পরে আলিফ থাকে এবং আমরা ওয়াকফ করি, সেইখানে এক আলিফ টান হবে, মানে একটা আলিফ বাদ চলে যাবে, এখানে উচ্চারণে আসবে না। আর তখন জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। এটা বুঝতে পারছেন আপনারা যে দুই জবরের পরে যদি আলিফ থাকে সেখানে আমরা ওয়াকফ করলে সেখানে এক আলিফ টান হবে। এটা বুঝতে পারছেন? جي أستاذ جي হুম। جي আচ্ছা, এরপর একটা হচ্ছে যদি যেখানে অক্ষ করতেছি আমরা সেখানে যদি আহ ধরেন এটা হচ্ছে বা, এটা হচ্ছে হা, মানে এটা বা, এটা হচ্ছে হা। তো হা এর উপর যদি আমরা অক্ষ করি এবং এখানে খাড়া জবর থাকে তাহলে হচ্ছে এইখানে এক আলিফ টান হয়। হুম। আর যদি খাড়া জের থাকে অথবা উল্টা পেশ হয় তখন হচ্ছে আর এখানে এক আলিফ টান হবে না, এখানে সাকিন হয়ে যাবে। বুঝতে পারছেন? جي أستاذ جي হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে আপনাদের মোটামুটি আজকে পড়া। আজকে পড়া আপনাদের দুই পৃষ্ঠা, আপনারা তো পড়ে আসেন না একটু ঠিকঠাক মতে। আপনাদেরকে তো বলছিলাম যে গ্রুপের মধ্যে পড়া দিতে, আপনারা পড়া দেন না কেন? পড়া দেন না, আপনাদের এখানে তো ছাত্র নাই। আহ মেয়েরা যারা পড়া পড়ে ওনারা তো মোটামুটি নিয়মিত অনেকেই ক্লাস করেন, প্লাস হচ্ছে ওনারা নিয়মিত খুব পড়া দেয়, সবকিছুই করে, কিন্তু আপনারা তো ঠিকঠাক মতো পড়া দেন না। হম। তো ও স্যার আমার একটা জিনিস ই করা ছিল, জানা ছিল, এই যে মানে সেখানে আমরা পেলাম না يوم يوم ইজি, এখানে মানে তো হয়েছে ঈদ গামে বাগুন না হয়েছে, এখানে উচ্চারণটা মানে কি করে করব, মানে একটু যদি বলে দিতেন ইয়াউমা ইজি। আচ্ছা, ইয়ামাইজি এখানে হচ্ছে মানে এই নুন সাকিন মিম সাকিনের কায়দাগুলো সামনে আসবে। আচ্ছা, এটা হচ্ছে গুণনা করতে গেলে নাকের মধ্যে চলে যাবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, এই দালটাতে গুণনা হবে। ইয়ে মানে দালটা যখন ইয়ার উপর যাবে তখন সেখানে গুণনা হবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস। ইয়াউমা ইজি, ইয়াউমা ইজি পড়বো নাকি ইয়াউমা ইজি? ইয়াউমা ইয়াউমা ইজি ইযিন ইযিন ইয়াস ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস। জি 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 ওস্তাদ, আমি একবার উচ্চারণটা একটু বলতাছি, আপনি একটু যদি মানে শুনতেন। জি বলেন। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাস, জি ইয়াউমা মাশাআল্লাহ। ইজি يومئذ يصدر الناس
হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। কি বুঝতে আমার কি উচ্চারণটা কি হয়? হ্যাঁ, হয়েছে হয়েছে, মাশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের দুইটা সূরা পড়ানো হয়েছিল, তাই না? সূরা ফিল আর সূরা কুরাইশ, তাই না? দুইটা সূরা পড়ানো হয়েছিল না আপনাদের? হম। ওখানে দুইটা পড়ানো হয়েছিল। আসলে আমরা আজকে ইটা পড়ি, সূরা মাউন পড়ি। মাউনকে এখানে তো নাই কায়দার মধ্যে। হুম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। একজন একটু শুনান তো আপনারা। জি ওস্তাদ আমি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. জি উস্তাদ জি। লা- জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আরেকজন শুনান তো স্যার, মাউন্টটা। হ্যাঁ, বলবেন না? তো দেখেন, আপনাদের পড়া থাকলো তাহলে হচ্ছে কায়দাতে 2 পৃষ্ঠা আর সূরা মাউন। আপনাদের এটা হচ্ছে পড়া। হুম? সূরা মাউনটা মুখস্থ করে আসবেন, মানে ঠিকঠাক মতো শুদ্ধ করে আসবেন। আর কায়দার এই 2 পৃষ্ঠা, 40 নম্বর পৃষ্ঠা এবং 41 নম্বর পৃষ্ঠা, দুইটা পড়ে আসবেন আপনারা। উস্তাদ এই ওস্তাদ যে মানে সবার যে নিচের পৃষ্ঠা যে সবার নিচের লাইনের যে একটা লাইন এটা মানে সবার নিচের লাইনটা দেখলাম। জি ওস্তাদ এই যে এখানে এই যে সিরাতাম সিরাতাম মুস্তাকিম কি এটা কি মিম হবে নাকি হা হবে? না, মিম এটা। মিম। সিরাতাম জি মুস্তাকিমা। জি ওস্তাদ একটা প্রশ্ন। আমরা তো জানি যে মাদের হরফের বা বাবা বামে যদি মানে করে থামে সেক্ষেত্রে পড়বো মানে অক্ষ করলে 3 আলিফ টান হবে মধ্যে আরজি। ফিনালি পরে আমি টেনে পড়বো যেমন ই মানে ইয়ের বাম পাশে জো 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 জবরের বাম পাশে জবজমলা ইয়া জেরের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে তিন আলিফ লিপ টানিয়ে পড়বো। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ই খারা জবর খারাজের উল্টা পেশের বামে যদি হয় আমি সেক্ষেত্রে কি কয় আলিফ পরে আমি টানবো, তিন আলিফ নাকি কোন আলিফই নাই? না না, ওখানেও 3 আলিফ টান হবে। যেমন হচ্ছে সূরা ইয়েতে ইয়েতে সূরা ইয়েতে
মানে এর ভিতর হচ্ছে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এখানে বার উপরে ই জবর আছে, মানে খারা জবর, ই খারা জবর আছে, সেক্ষেত্রে এখানে কি ই হুম, ই থি 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 নালি পরে আমি টানবো নাকি না, যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে এখানে। জি ওস্তাদ, তাহলে ই ই খারা জবর উল্টা, জের উল্টা বেশ হইলে এবং ই হলে মাদের হরফ হইলে ই সেখানে যদি থামতে হয় সেক্ষেত্রে টানবো, তিন লিখতে সিনারির হবে। পরিমাণ টানবো। জি জি ধন্যবাদ। জি। জি হাজাকুমুল্লাহ। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যা পড়া থাকবে ওটা সবাই ঠিকঠাক মতো মুখস্থ করে আসেন, হ্যাঁ, করে আসেন আপনারা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।